হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে আরজি লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি আর জি, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। টাইপের সাইজটা আমি বড় করে নিচ্ছি, এখানে 72 পিটি পর্যন্ত আছে, আপনারা চাইলে এখানে লিখেও দিতে পারেন। আমি এখানে 400 দিই, 400 পিটি দিয়ে এন্টার দিলাম। আমি ফন্ট ইউজ করব, ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আমি ফন্ট ইউজ করব বেনাস রাইজিং আরজি বোল্ড ইটালিক। এই ফন্টের তিনটি মোড আছে, বোল্ড, বোল্ড, ইটালিক, রেগুলার। এই তিনটি ফন্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। ফন্টটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেই। এখানে আমি 350 দিয়ে এন্টার প্রেস করলাম, আর একটু ছোট করে দিই, 300 দিলাম। এটা এখন টেক্সট আকার আছে, এটাকে আমি আউটলাইন করব। আউটলাইন করার জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন আমি এটা যেখানে এনে না কেন একসাথে যাবে, কারণ এটা গ্রুপ অবস্থা আছে, আনগ্রুপ করতে হবে। মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করে নেবেন। আমি এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আপনারা কালার আসবেন, শো অপশনে ক্লিক করবেন। আমি প্রথমে আর সিলেক্ট করলাম, কালার দেব ব্লু কালার। আপনারা চাইলে 100 ব্লু দিতে পারেন, আমি হালকা একটু লাইট করে দিচ্ছি। আমি এখানে 75 দিলাম। তারপর জি সিলেক্ট করলাম, এটার কালার দিব অরেঞ্জ কালার। ইয়েলো 100, ম্যাজেন্টা দিচ্ছি 70। অরেঞ্জটা একটু ডিপ হয়ে গেছে, আমি একটু লাইট করে দিচ্ছি 60% দিয়ে এন্টার প্রেস করলাম। আমি একটু জি লেখাটা ডান পাশে নিয়ে আসলাম। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করে একটু বড় করে নেবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু একটু ডান পাশে চাপিয়ে দিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি যেটা বাম পাশে চাপিয়ে দিচ্ছি। তারপর আমি আর সিলেক্ট করলাম, আরকে আমি অফসেট পাথ করব। অফসেট পাথ করার জন্য আপনারা অবজেক্টে আসবেন, পাথ, অফসেট পাথ। আপনারা চাইলে অফসেট পাথ এভাবে বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কমিয়ে দিচ্ছি, আর একটু কমিয়ে দিই, 0.4 cm রাখলাম। ওকে, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। এই বাড়তি অংশগুলো মাইনাস করে দেব। অল্টার চেপে আপনারা এই বাড়তি অংশে ক্লিক করবেন, মাইনাস হয়ে যাবে, কারণ এই অংশগুলো আমার দরকার নেই। যে অংশগুলো আমার দরকার নেই সেই অংশগুলো আমি মাইনাস করে দিচ্ছি। তারপরে এই অংশটুকু মাইনাস করে দিই, এই অংশটুকু মাইনাস করে দিচ্ছি। তারপর বন্ধুরা এই অংশটুকু আমি 1 করে দিব। এখন আমি অল্টার ছেড়ে দিছি, 1 করে নিচ্ছি। আর এবং জি, আমি টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, নিচে লিখি। আমি তার আগে টাইপের সাইজটা ছোট করে দিচ্ছি। এখানে আমি 100 পিটি দিয়ে এন্টার দিলাম। আমি এখানে আরো কমিয়ে দিচ্ছি। আমি এখানে লিখি রোমান গ্রাফিক্স। এই অংশটুকুর কালার আমি এই সেম ব্লু কালার দিব। তার জন্য আপনারা আইডোপা টুল চুজ করবেন। আমি আইডোপা টুল চুজ করলাম, আমি এই কালার ক্লিক করি। তারপর আমি আবারও টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি,
এই অংশটার উপর কালার দিব, এই অরেঞ্জ কালার। সেম টু সেম কালার দিতে গেলে আপনারা অবশ্যই আইডোপার টুল চুজ করবেন। তার আগে আমি একটা অ্যালাইনমেন্ট দেখি ঠিক আছে কিনা। কন্ট্রোল আর প্রেস করলাম, বন্ধুরা রোলার চলে আসলো। আমি রোলার গাইড টেনে নিচ্ছি কাজটা পারফেক্ট করার জন্য। এই লেখাটা আমি এই বরাবর নিয়ে আসি, আমি শিফট চেপে বড় করে দিচ্ছি, ফন্ট একটু হাইটটা বাড়িয়ে দিলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমার এই স্কেলটা অর্থাৎ রোলারটা দরকার নেই, মাউস রাইট ক্লিক করে আমি আনলক গাইড করে নিলাম। তারপর আমি মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি রোলার। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে ধরলাম, মিডল পয়েন্টে নিয়ে আসি, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি, একটু জুম করি। বন্ধুরা আপনারা চাইলে এই আর্টবোর্ডের সাইজ ছোট করতে পারেন, সেজন্য আর্টবোর্ড টুল সিলেক্ট করবেন টুলবার থেকে, তারপর শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোট করে দিবেন। আপনারা চাইলে যে কোনো এক সাইড থেকে ছোট করতে পারেন। এখন আমি এই লোগোটাকে সেভ দিব। সেভ দেওয়ার সময় আপনারা আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, আরজি লোগো। আপনারা এআই ফরম্যাটে অথবা ইপিএস ফরম্যাটে সেভ দিবেন। আমি ইপিএস ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। ওকে। আর লোগোটা যদি আপনারা ইউটিউব, ফেসবুক অথবা ওয়েবসাইটে ইউজ করতে চান সেক্ষেত্রে জেপিজি মোডে সেভ দিবেন। জেপিজি মোডে সেভ দেওয়ার জন্য ফাইলে আসবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করবেন। আমি ডেস্কটপে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আমাদের এখন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে আরজি লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।